ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন 7টা বাজে। আমরা এক জায়গায় যাচ্ছি পুজো দিতে, অনেক দূরে। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করে তাড়াতাড়ি কমেন্টে লেখো। তো চলো যাওয়া যাক। আমরা স্টেশনে চলে এসেছি। প্রত্যেক দিন কোথাও যাওয়ার সময় আমরা এখান থেকেই ভিডিও স্টার্ট করি, এখানে এসেই। আজকেও আর এই যে আমার মা, আজকে আমরা ট্রেনিং করিনি। তো আমরা দুজন যাচ্ছি, আর হচ্ছে আমার কাকা, কাকিমা আর ভাই যাবে। তো চলো এখন আমরা দোকানে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা কি গেস করেছো? আমি বলেই দিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে তারকেশ্বরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। তো চলো যাওয়া যাক। আমরা রানাঘাট স্টেশনে চলে এসেছি। এই যে সব এখান থেকে আমরা ব্যারাকপুরে যাব। তো ব্যারাকপুর থেকে কোথায় যেতে হবে ঠিক জানি না, কিন্তু এখান থেকে ব্যারাকপুর যাব। তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। নেমে গেছি আর ট্রেনে এত ভিড়, মানে বলার মতো না, এত ভিড় ট্রেনে। তো অটোতে করে কোনো একটা ঘাটে যেতে হবে, আমি পরে আস্তে আস্তে বলছি যেতে যেতে। এখন আমরা উঠে গেছি অটোতে, আর আমি কথা বলছিলাম আর এত পরিমাণে আওয়াজ, যার জন্য শোনাই যাচ্ছিল না, আমার কোনো কথাই শুনতে পারতে না তোমরা। তো তার জন্য আমি এটা ভয়েসে করে দিচ্ছি। তো এখন আমরা অটোতে করে যাচ্ছি শেওড়াফুলি ফেরি ঘাটে। তো ওই ঘাট থেকে গঙ্গা পার হয়ে আমরা যাব নিমাই তীর্থের ঘাটে। তো চলো যাওয়া যাক। ঘাটে চলে এসেছি, এখন যাচ্ছি। নৌকা পার হতে হবে, যাই দেখি। হচ্ছে আমার কাকিমা, আর এই যে, আর এত রোদ, ভীষণ পরিমাণে রোদ, আর ঘেমে পুরো জল বেরোচ্ছে। আমরা এখন এই যে টিকিট কাটা হচ্ছে। ছুটি তুলে দিয়ে এত ছুটি খেলো, আর ছুটির কথা বলবেন না। আমি তো কিছুই চিনি না, আমি ফার্স্টবার আসছি। আমার কাকা আগে এসেছে, আমার মাও আগে একবার এসেছে, কিন্তু আমার মা কিছুই চেনে না, আর আমি তো কিছুই চিনি। এখান থেকে আমরা যাব হচ্ছে কোথায়, নিমাই তীর্থের ঘাটে। নিমাই তীর্থের ঘাটে। তো চলো যাই, দেখি কোথায় যাই। আমি তো কিছুই চিনি না, নিয়ে যাচ্ছে আমাদের যেখানে, আমি সেখানে। আমরা এখন চলে এসেছি নিমাই তীর্থর ঘাটে। এই যে এখান থেকে হয়তো স্নান করতে হয়, স্নান করে তারপরে ভিজে ভিজে গায়ে তারপরে যেতে হয় তারকেশ্বর মন্দিরে। এই যে হচ্ছে শ্রী চৈতন্য, তাই তো মা? আমরা স্নান করব, স্নান করে তারপরে রান্না হবে, খাবো, খেয়ে তারপরে যাব তারকেশ্বর মন্দিরে। সেটাও যেতে হবে ট্রেনে করে। বাবা অনেক দূর।
স্নান করে আসলাম, চুল টুল ভিজে গেছে, গঙ্গায় স্নান করলাম। গঙ্গায় স্নান করার যে কি মজা সেটা মানে বলার মতো না। আমার তো খুব ভালো লাগে গঙ্গায় স্নান করতে। আর এখন হচ্ছে আমরা খাবো, ওই যে ওখানে কাকা রান্না করছে, তো খাবো, খেয়ে তারপরে যাব তারকেশ্বর মন্দিরে। আর বললাম যে পুরো ভিজে অবস্থাতেই যেতে হবে, তো খেয়ে দিয়ে তারপরে আবার আরেকবার স্নান করতে হবে, স্নান করে তারপরে যাব আমরা তারকেশ্বর মন্দির। মানে এখান থেকে ট্রেন আছে, তো ট্রেনে করে যেতে হবে তারপরে তারকেশ্বর মন্দিরে। যারা আগে এসেছো তাদেরকে আর কি বলবো, তারা জানোই কিভাবে আসতে হয়। তো যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে ব্যারাকপুর স্টেশনে নেমে সেখান থেকে শেওড়াফুলি ঘাটে আসতে হবে। তো সেই ঘাটের থেকে মানে নৌকায় করে পার হতে হবে, তো পার হয়ে আসতে হবে নিমাই তীর্থর ঘাটে। তো ওখানে যদি যারা স্নান করতে চায় তারা স্নান করতে পারে, আর না হলে তোমরা অন্যভাবেও যেতে পারো। কিন্তু আমরা এইভাবেই যেভাবে এসেছি সেভাবেই তোমাদেরকে বলে দিলাম যে ব্যারাকপুর থেকে শেওড়াফুলি ঘাট, শেওড়াফুলি ঘাট থেকে নিমাই তীর্থর ঘাট। তো এবার এখান থেকে আমরা যাব তারকেশ্বর। মানে এখানে একটা স্টেশন আছে কোনো একটা নামের, কি স্টেশন সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে আবার গাড়িতে উঠে, মানে ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। টাটা গাইস, আমরা এখন রয়েছি শেওড়াফুলি স্টেশনে, শেওড়াফুলি জংশন। তো এবার এখান থেকে ট্রেনে করে যাব তারকেশ্বর স্টেশনে। তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে, কারণ হাতে 2 হাত ভর্তি ব্যাগ, এটা হচ্ছে মানে জল নিয়েছি এটার ভেতরে। তো চলো একবারে তারকেশ্বর স্টেশনে গিয়ে বা মন্দিরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো আমি তারকেশ্বর স্টেশনে ঢুকে স্টেশনটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল, তো সাইনবোর্ডটা দেখা গেল না। তো আমরা নেমে গেছি, এখন আমরা ব্রিজের ওপর রয়েছি, যাচ্ছি। তো চলো যাওয়া যাক। গাড়িতে আমরা তারকেশ্বর স্টেশনে নেমে গেছি, আর অবস্থা খুবই খারাপ, দেখে বুঝতেই পারছো। তো মন্দিরে গিয়ে তারপরে দেখা হচ্ছে আমাদের সাথে। আমাদের না যেতে যেতে লেট হয়ে গেছিলো, তো তার জন্য আমরা জল ঢালতে পারিনি শিবের মাথায়। তো কি হয়েছে, আমরা জাস্ট পুজো দিয়েই চলে এসেছি, আর মন্দিরটাও আমি সেভাবে দেখাতে পারিনি। ওখানে সবাই বলছিল যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে, নাহলে হয়তো পুজোটাও দেখতে পারতাম না। তো তার জন্য আমি বেশি কিছু তোমাদেরকে দেখাতেও পারিনি মন্দিরের ওখানে গিয়ে। তারপর এমনি পুজো টুজো দিয়ে আমরা জামা কাপড় ছেড়ে টেড়ে স্টেশনে এসে ট্রেনে উঠে যাই, কারণ ট্রেনেরও টাইম হয়ে গেছিলো। তারপরে কিছু খাওয়ার জন্য কাকা এখানে আলু কাবলি নিয়ে এসেছিলো, তো আমরা সেটাই খাচ্ছিলাম। The next day. হ্যালো গাইস, গুড মর্নিং। তো কালকে আমার ফোনের ব্যাটারি পুরো লো হয়ে গেছিলো, ফোনটা পুরো বন্ধই হয়ে গেছিলো। তো তার জন্য আমি ভিডিও আর করিনি। যখন ট্রেনটা শেওড়াফুলি জংশন থেকে ব্যান্ডেল যাচ্ছিলো, তখনই মানে ব্যান্ডেল ঢুকবে সেই টাইমে আমার ফোনটা বন্ধ হয়ে যায়। তো
তো তার জন্য আমি তারপর থেকে আর কিছুই দেখাইনি তোমাদেরকে, আর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। আর সব থেকে বাজে ব্যাপার যেটা, যে আমরা ওখানে গিয়ে জলই ঢালতে পারিনি, সেটাই খুবই খারাপ ব্যাপার। তো কী হয়েছিল, আমাদের না রানাঘাট স্টেশনেই দেরি হয়ে গেছিলো প্রায় 2 ঘন্টা মতো, কারণ আমার কাকিমার বাবাও যাচ্ছিলো, মানে ওই দাদুও যাচ্ছিলো, তো ওনার আস্তে আস্তে মানে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য আমাদের রানাঘাট স্টেশনেই 2 ঘন্টা লেট হয়ে যায়। আর তারপরে আরও নিমাই তীর্থের ঘাটে গিয়েও আমাদের দেরি হয়, কারণ আমার মারা যখন গেছিলো তখন 6:30টার সময় গিয়ে বাড়ি পৌঁছে গেছিলো 4:30-এর মধ্যে। তো আর কালকে আমরা 7:30টার সময় গিয়ে 10টার সময় বাড়ি এসেছি, 10টা না 10:30টার বেশি বেজে গেছিলো, প্রায় 11টাই বলতে হয়। ওখানে গিয়ে রান্না করে খেয়ে তারপরে গেছি। তারপরে আমি তোমাদের সাথে তেমন একটা কিছু শেয়ার করতে পারিনি মন্দির থেকে বেরিয়ে, কারণ আমার বললাম যে ফোনের ব্যাটারি একদিকে লো হয়ে যাচ্ছিলো, আর একদিকে তাড়াহুড়ো হচ্ছিলো, আমরা দোকান থেকে এদিক ওদিক থেকে কিন্তু मुंह से सुपारी निकाल के बात कर रहे बा। মানে এদিক ওদিক থেকে কিছু কিনতেও পাইনি, ওখানে প্রচুর দোকান ছিল, ওখানে গেছি, আমি ফার্স্ট টাইম গেছিলাম, আরও তো কিছু একটা কিনে আনা উচিত ছিল, আমি নিজের জন্য কিছু কিনতে পারিনি। তো কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2টো ফটো, যেটা আর এটা হচ্ছে যেই প্রসাদটা ছিল আমাদের সেটার সাথেই ছিল এটা, আমি এটা পরবো বলে নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে 2টো ফটো, দুটোই শিব ঠাকুরের, একটা হচ্ছে আমাদের জন্য আর একটা হচ্ছে আমার কাকিমাদের জন্য, তো আমাদের জন্য এনেছি এটা। আর কাকিমাদের জন্য যেটা সেটা হচ্ছে একটু ছোট, তো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে আমার কাকিমাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আমি জানি আমি তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি, তাও যেটুকু করেছি ওটুকুতেই সন্তুষ্ট হয়ে থাকো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।